মহেশপুরে কেন্দ্র ঘোষিত ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত। মোহাম্মদ জাহাঙ্গীর আলমের ভিডিওচিত্রে বিস্তারিত। ঝিনাইদহের মহেশপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৬ সেপ্টেম্বর শুক্রবার বিকাল ৫টার সময় মহেশপুর হাইস্কুল মাঠে উপজেলা আমির অধ্যাপক ফারুক আহমেদের সভাপতিত্বে এই সমাবেশ হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য, বিভিন্ন ভাষার গবেষক এবং ঝিনাইদহ ৩, কোটচাঁদপুর মহেশপুর আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মতিয়ার রহমান। উপজেলা সেক্রেটারি ইসমাইল হোসেন পলাশের উপস্থাপনায় আরও উপস্থিত ছিলেন নায়েবে আমির মাওলানা আব্দুল বারী, সাবেক চেয়ারম্যান ফকির আহমদ, উপজেলা ওলামা সভাপতি মাওলানা আক্তারুজ্জামান, অফিস সেক্রেটারি মাওলানা লুৎফার রহমান, উপজেলার সহকারী সেক্রেটারি আমিরুল ইসলাম সহ উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা হাজার হাজার নেতাকর্মী। প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর মতিয়ার রহমান বলেন, জামায়াতের ৫ দফা দাবি বাস্তবায়ন ছাড়া দেশে শান্তি ফিরবে না। জনগণের ভোটাধিকার রক্ষায় এ দাবি জনগণের দাবি। এছাড়াও সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব পালনে সার্বিক নিরাপত্তা দেওয়া ও কৃষকদের সার পাওয়ার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন তিনি জামায়াতের ৫ দফা দাবি তুলে ধরেন। ১. জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা। ২. জাতীয় নির্বাচনের সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা। ৩. অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা। ৪. বর্তমান সরকারের সকল জুলুম, নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা। ৫. জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা। সমাবেশ শেষে প্রফেসর মতিয়ার রহমান নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। একই ধারার কোন রাজনৈতিক সংগঠন আবার বাংলার ক্ষমতার মসনদ পরিচালনা করবে? বর্তমান বাংলা কি তা চাই? বর্তমান বাংলাদেশ কি তা চাই?